স্বাধীনতার প্রাক্কালে এই মুহূর্তে রাত দখল আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। মধুজা দি রয়েছে আমাদের সঙ্গে। দিদি, আজকে 14ই আগস্ট, আমরা জানি স্বাধীনতার প্রাক্কাল। তাছাড়া আমরা আজকে আরও একটা দিন দেখলাম যে মুখ্যমন্ত্রী কন্যাশ্রী দিবস পালন করছেন এবং সেখানে মঞ্চ থেকে মেয়েদের সাফল্যের কথা, এই পশ্চিমবঙ্গের সাফল্যের কথা একেবারে চিৎকার করে বলছেন। কি বলবেন আপনি? হ্যাঁ, দেখলাম বটে, কন্যাশ্রী দিবস পালন হচ্ছে। এই কন্যাশ্রী দিবসেই সকালবেলা খবর এলো আমাদের কাছে যে সিঙ্গুরের বড়া এলাকায় একটা নার্সিংহোম, সেই নার্সিংহোমে আমরা দেখলাম যে একজন নার্স, যিনি 3 দিন আগে জয়েন করেছিলেন চাকরিতে, তার ঝুলন্ত ডেড বডি পাওয়া গেছে। আত্মহত্যা বা খুন যে কোনো কিছু ঘটনা হতে পারে, এটা দুর্ঘটনা একটা, কিন্তু আমরা দেখলাম আবার সেই আরজিকর কাণ্ডের ছায়া আমরা আবার পেলাম। তার কারণ গতকাল রাত্রিরে, ঠিক গত বছরের 9ই আগস্টের মতনই গতকাল রাত্রিরে মেয়েটির বাবাকে ফোন করে বলা হয়েছে, আপনি অমুকের বাবা বলছেন, আপনার কি নাম, বলেছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে। এবং এসে তারা মেয়ের ডেড বডি দেখতে পায়নি, পুলিশ সেই ডেড বডি নিয়ে চলে গেছে। তারপর পোস্টমর্টেম করাতে টালবাহানা। শ্রীরামপুরে ওয়ালস হসপিটালের যে মর্গের গেট, সেই গেটের সিসিটিভি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এই যে একটা অদ্ভুত নৈরাজ্য, মেয়েদের নিরাপত্তাহীনতা, এই যতই কন্যাশ্রী বলুক না কেন, আসলে ঘটনাটা হচ্ছে আমাদের রাজ্যে কর্মক্ষেত্রে, সামাজিকভাবে চলাফেরার ক্ষেত্রে কোথাও মেয়েদের কোনো নিরাপত্তা নেই, কোথাও কোনো নিরাপত্তা নেই। 1 বছর আগের ঘটনাটা ছিল সরকারি ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, 1 বছর পরের ঘটনাটা হচ্ছে বেসরকারি ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে। এইভাবে দাঁড়িয়ে প্রত্যেক দিন আমাদের কর্মক্ষেত্রগুলো অরক্ষিত হচ্ছে। আজকের রাতটা আমাদের কাছে প্রতিবাদের রাত, যে রাতে মেয়েদের কাজ করার অধিকার রয়েছে, রাতে মেয়েদেরকে নিরাপদে কাজ করতে দিতে হবে। এই নিরাপদে মেয়েরা যাতে কাজ করতে পারে সেটা গ্যারান্টি করার দায়িত্ব আসলে সরকারের। একটা অপরাজিতা বিল আসছে বলে শুনছি, সেই অপরাজিতা বিল আসলে এখনো পর্যন্ত পাস হয়নি, নানান টালবাহানা আছে। আচ্ছা বলুন তো, রাজ্য সরকার গত একটা বছরে কতগুলো জায়গায় আইসিসি করেছে, কতগুলো জায়গায় ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি, কতগুলো জায়গায় দেশের পশ অ্যাক্ট মেনে তৈরি করেছে। আসলে এ রাজ্যের সরকারের মেয়েদের নিরাপত্তা নিয়ে, মেয়েদের উন্নয়ন নিয়ে প্রচুর কিছু শো অফ করার আছে, আসল কাজ কিছু করার নেই। কন্যাশ্রী দিবস এটা ব্যঙ্গে পরিণত হয়েছে, পরিহাসে পরিণত হয়েছে। এবং সেখান থেকে মঞ্চ থেকে জানাচ্ছে মুখ্যমন্ত্রী যে কত টাকার ট্যাব দেওয়া হয়েছে, কত টাকার ফোন দেওয়া হয়েছে। যে রাজ্যে চাকরি পাওয়া যাচ্ছে না এখনো অবধি সবাই রাস্তায় বসে রয়েছে। হ্যাঁ, ট্যাব দিচ্ছেন, ফোন দিচ্ছেন, ভালো কথা। এই ট্যাব ফোন শুধু হচ্ছে যে ছাত্রছাত্রীদের দিচ্ছেন না, আশা আইসিডিএস কর্মীদেরও দিচ্ছেন বলে জানিয়েছেন। একটা কথা তোমাদের চ্যানেলের থ্রু দিয়ে আমি একটু সুযোগে বলে রাখি, এই ট্যাব মানে এই ফোন যা আশা আইসিডিএস কর্মীদের দেবে, এটা টাকা কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে 1 বছর আগে। সেই টাকা অন্যত্র খরচ করে আজকে উনি এই সমস্ত কথা ঘোষণা করছেন। আমাদের ট্যাক্সের টাকা দিদি মোদি লুট করছে আসলে এইভাবে। এবং এই ট্যাব আর ফোন দিয়ে কি হবে? মেয়েরা স্কুলে যাওয়ার হার কমেছে, বাচ্চাগুলো কলেজে ভর্তি হতে পারছে না, কলেজের এখনো পর্যন্ত ভর্তি প্রক্রিয়া ঠিক মতন চালু হলো না। ওই ট্যাব আর ফোনে কিসের গল্প দেখাচ্ছেন এ সমস্ত? এগুলো হচ্ছে যে কি মানে ছেলে খেলা হচ্ছে আমাদের রাজ্যের ভবিষ্যৎ নিয়ে। এবং দিদি, আমি একটা লাইন একটু পড়ে শোনাতে চাই। কুণাল ঘোষ পোস্ট করেছেন আজকে ফেসবুকে, বানতলা, ধানতলা, বিজন সেতু, নেতাই থেকে শুরু করে অসংখ্য নারী নির্যাতন, নারী হত্যা, খলনায়কদের উত্তরসূরিরা আজ রাতে পিকনিক করার চেষ্টা করছেন। আজকে রাত দখলকে কুণাল ঘোষ পিকনিক বলছেন। আপনি এখানটা দেখছেন, কোথাও দাঁড়িয়ে পিকনিক মনে হচ্ছে? এই ছবিটা, ভিডিওটা তুলে নিয়ে গিয়ে কুণাল ঘোষকে একবার দেখান। 1, 2 হচ্ছে ওই জেলের ঘানি টানা ওই সে হচ্ছে যে কি মানে এই প্রতিবাদের মর্ম বুঝবে কি করে? অভয়ার বাবা মাকে একাধিকবার ব্যঙ্গোক্তিতে ভরিয়ে দিয়েছেন। তিনি হচ্ছে যে বোঝাতে এসছেন আজকে আমাদেরকে রাত দখলের মানে। চোর কুণাল, অসভ্য কুণাল, ওই চোর কুণালের কথার উত্তর দেওয়ার থেকে আমার মনে হয় যে ওর কথার প্রশ্নে দাঁড়িয়ে শুধু একটাই কথা থাকে, সেটা যে ছি।
এবং দিদি 1 বছর হয়ে গেল, আমরা গত বছর দেখেছি যে বিচার পাওয়ার জন্য বাবা মা কিভাবে ঘুরেছে, এই বছর ছবিটা একটু ঘুরিয়ে দেখছি যে নবান্ন অভিযানে তাদের মাথায় লেগেছে, পুলিশ এফআইআর নিতে চাইছে না, তারা মানসিকভাবে কতটা বিধ্বস্ত সেটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, এইরকম একটা ছবি দেখতে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে সিবিআই অনেক বড় বড় কথা বলেছিল, আলটিমেটলি এখনো পর্যন্ত অশ্বডিম্ব প্রসব করেছে। ফলে সিবিআই এর তদন্ত, কারণ আমাদের অভিজ্ঞতা আছে আজকের দিনে দাঁড়িয়ে সিঙ্গুর নামটা আবার বারবার আসবে। সুরিত দত্তকে যিনি অ্যারেস্ট করেছিলেন তিনি তার এই অ্যারেস্ট করার কয়েক মাস বাদে ঘুষ দিতে গিয়ে সিবিআই এর হাতেই অ্যারেস্ট হয়েছিলেন। ফলে সেখানে দাঁড়িয়ে আজকে তো সিবিআই কি করছে, কেন করছে, সিবিআই কার নির্দেশে কিভাবে পরিচালিত হচ্ছে, এসব প্রশ্ন উঠেই যাচ্ছে। তাই আমাদের আজকে আবার রাস্তায় থাকতে হচ্ছে যে আমাদের বিচার ছিনিয়ে আনতে হবে। পুলিশ এফআইআর নিতে চাইছেন, এটা এ রাজ্যে নতুন কিছু নয়, একদমই নতুন কিছু নয়। আনিস খানের বাড়িতে কিভাবে আক্রমণ হয়েছে সেসবও আমরা দেখেছি। ফলে এই রাজ্যে দাঁড়িয়ে যারা তৃণমূল কংগ্রেসের আঁতে ঘা দেবে, যারা কাটমানির ভাগটা ধরে ফেলে সেখানে কোনো ঘটনায় হস্তক্ষেপ করবে, যারা প্রতিবাদ করবে, এই নৈরাজ্যের প্রতিবাদ করবে, কাটমানি দুর্নীতি এসবের প্রতিবাদ করবে, তাদের বিরুদ্ধে পুলিশ সব সময় থাকবে এবং অপরাধীর পুলিশ, অপরাধের প্রশাসন, এটা প্রমাণিত হয়ে গেছে। ফলে নেওয়া হবে না।